আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি। আর দেখো পিকনিকের সব আয়োজন করা হচ্ছে, এদিকে চা খাওয়া হচ্ছে আর এদিকে দেখো সবাই কাটাকাটি করছে। এই যে আমার ভাইয়ের বউরা এখন কি বকছে জানি না। আর এদিকে দেখো সবাই কাজকর্ম করছে। আর ওখানে মাংসটা দই দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এদিকে রিয়া মানে আমার ভাইয়ের বউ পেঁয়াজ কাটছে। আর ওই ঘরে সব বাচ্চারা দুষ্টুমি করছে। আমরা এখন সকাল সকাল উঠে মানে পিকনিকটা হবে রাত্রেবেলা, তাই আগের থেকেই সব কাজকর্মগুলো করে রাখছি। সকালবেলা করে রাখলে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি আমরা রান্নাটা করে নিতে পারবো। আর এখানে সব মাংস আজকে হবে, চিকেন বিরিয়ানি, তারপরে পকোড়া হবে, চা হবে। আর বিরিয়ানির সঙ্গে তো কিছু চাই না, আর একটু স্যালাড করব। আর দেখো দেখাচ্ছে মাংসের টেংরিগুলো, দেখছো অনেক বড় বড়, তাই বলছে এটা আমাদের এইবার শীতের প্রথম পিকনিক। এর আগে পিকনিক করিনি, 31st করা হয়নি, কারণ যেহেতু আমরা ছিলাম না, আমরা বাইরে গেছিলাম, তাই করা হয়নি। তাই আজকে আমরা করছি। আজকে মানে এটা আমি কালকের ভিডিওটা দেখাচ্ছি। কালকের ভিডিওটা সবগুলো তুলে তারপরে আজকে আমি ছাড়বো বলে আজকে দেখাচ্ছি। আর এদিকে দেখো বাচ্চারা কি করছে। তা বাচ্চারা দুষ্টুমি করবে না, কারা করবে বলো? ওদের জন্যই তো পিকনিকটা করা হচ্ছে। তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো অনেক বাঁশ জোগাড় করেছি। জোগাড় করা মানে চুরি করা, এর বাড়ি ওর বাড়ির থেকে সব বাঁশ টাস চুরি করে আর এখানে ইট দিয়ে আমরা উনান তৈরি করে ফেলেছি। এখন কাঠ কাটা হচ্ছে, ওই যে কাঠ কাটা হচ্ছে। এই কাঠ কাটতে গিয়ে প্রচণ্ড শক্তি লাগে, তাই রিয়ার শক্তি সবচেয়ে বেশি, তাই রিয়া প্রথমে কাটতে আরম্ভ করে দিয়েছে। আস্তে আস্তে কাঠ টাট কাটা হয়ে গেলে তারপরে আমরা সবজি কাটতে বসবো, কারণ এই করতে করতে অনেকটা রাত্রি হয়ে যাবে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। এই এখন হচ্ছে কাঠ কাটার প্রস্তুতি চলছে, সবাই কাটছে। দেখো কি সুন্দরভাবে কাঠগুলো, আর কাটতে কাটতে হাসাহাসি হচ্ছে, কারণ এগুলো না এত শক্ত কাঠ, এগুলো কাটতে গেলে প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়। আর এখনও সবাই আসেনি, যে কজনে আছি তারাই আমরা কাটাকাটি করে রেডি করে রাখছি। তারপরে আবার উনানটা ধরাতে হবে। এই যে উনান যা আমাদের অবস্থা। আর কাঠগুলো জানি না এইটুকুনি কাঠে হবে কি না, তবে আজকে আমাদের পিকনিকটা অনেক রাত্রি পর্যন্ত হবে। এই দেখো সব কাঠ মানে কাঠ কাটতে আমাদের সময় চলে যাচ্ছে। এরপরে সবজি নিয়ে বসবো। সব রান্না বান্না আমাদের হয়ে এসছে, এখন আমরা নাচানাচি করছি। বললাম না রাত্রেবেলা একটু নাচানাচি হবে, তারপরে খাওয়ান দাওয়ান। আগে খাওয়ান দাওয়ান না বলেছি, আগে কে কত নাচতে পারো। তার মধ্যে আমি আর আমার ভাইয়ের বউ বেশি নাচানাচি করছি, আর তারপরে খাওয়া দাওয়ার পালা। আর এই দেখো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বড়দের খেতে দিচ্ছি। আর এই পিকনিকটা না করলে খুব আনন্দ, মানে সব ভাই বোনরা, আমরা এখানে সব ভাই বোনরাই করি পিকনিকটা। আর আমরা এত ভাই বোন, তাদের ছেলে মেয়ে, তাদের বর বউ মিলে অনেক হয়ে যায়। আর আর আমাদের আর পাশের কারোর প্রয়োজন হয় না। এই দেখো সব ছেলেরা এখন খাচ্ছে, বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এই সব খাওয়া দাওয়া হয়ে গেলে আবার এগুলোকে সব পরিষ্কার করতে হবে। বাসন কাসন অনেক পড়েছে, ওগুলো মাজা হবে, কারণ কাঠে যেহেতু রান্না হয়েছে। ওই কাঠের আগুনে রান্না তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রচণ্ড বাসনে কালি পড়ে, ওই কালিগুলো আবার তুলতে হবে। সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাসন মাজতে বসবো। আর এদিকে এখনও দাওয়া দই হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ছেলেদের আগে আমি খেয়ে নিয়েছি, কারণ আমার আবার খাওয়া দাওয়া করে ঝিলিককে খাওয়াতে হবে। আর আর যা বাঁচবে আমার মনে হচ্ছে অনেকটাই বাঁচবে, ওগুলো আবার ফ্রিজে রেখে দেবো, পরের দিন সকালবেলা সবাইকে গরম করে দেবো। আর ওখানে যা বেঁচেছে তোমাদের দেখাচ্ছি, চলো একটুখানি। এই দেখো এখনও এতটা বাঁচা আছে, এইগুলো আর কয়েকজন খেলে আর যা থাকবে তারপরে ওগুলোকে ফ্রিজে রেখে দেবো। যাই হোক, আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো বলো। আমরা কিন্তু এর পরের বারও এরকম একটা পিকনিক করব আর তোমাদেরকে দেখাবো, বুঝলে? তাহলে রাখছি, টাটা, আবার আরেকদিন
পিকনিকের আরেকটা ভিডিও দেবো।